আমি 3 লাখ টাকার গরু কিনে 7 লক্ষ টাকা জমি কিনছি, আর আবার পালে 10 লাখ টাকা খার আছে। এই বিদেশে পারবো আমার সাথে? না, তারপরেও আমি বউ জি বাচ্চা সাল পাল সম্পূর্ণ সম্পূর্ণ নিয়ে বাড়ি রয়েছি, আর বিদেশে 10 লাখ টাকা খরচ করে সেই টাকায় তুলে আসবো, তার ই করবো কী করে? আপনি বলতেছেন যে বিদেশে ভালো আছেন। আমি বিদেশে কত ভালো আছি না, এখন এই যে বাড়ি যাবানি নাতি পুতি বেটার বোটো সব বাড়ি দেখতে হলি, আর এই যে 5 বছর কথা আসব, তা ঠিক আছে। ঠিক আছে। এটাই হবে শুট। আমি প্রথম ধরেন যে 3 লক্ষ টাকা 15টা বাছুর কিনি, ছোটো ছোটো 2.5 বছর খালি খালি একটু বাছুর কিনি 20,000 করে, এটা 20,000 18,000 এরকম 15টা বাছুর কিনি। বাছুর কেনার পর থেকে তখন মানে 4 বছর বাছুর পুষছি, পোষার পরে 7 লক্ষ টাকা জমি রাখছি, আর চালান করে বানাইছি, গরু চালান কিনে বানাইছি। তারপরে খাওয়া সংসার খরচ, খাওয়া সংসার খরচ আল্লাহ কাছে আশা করে আমার ছেলে আছে, ছেলের সংসার চালা, আমি গরু নিয়ে থাকি। আমার গরু বেঁচে খাওয়ান চালান লাগে না, খাওয়ান দাওয়ান সব চালান আছে। 34 মাসের থেকে আমি দুধ বেচছি, 7 কেজি 8 কেজি 6 কেজি এরকম দুধ বেচছি, এই পর্যন্ত বেঁচে আসলাম, ওই আমার দুধে চলছে। এখন হচ্ছে আগে কি পুষতেন? আগে পুষতাম আয়রা গরু। আয়রা গরুর কি লাভ কম? লাভ কম হোক, আর না গরুটা বছর শেষে বেচা কেন করলে টাকা হয়, আর এটা তো তা না। এটাতে দুধ হচ্ছে? এটা দুধ হচ্ছে, দুধ এই সুদের সংসার চালাম, 6 মাস সংসার চললো আমার দুধ দিয়ে। দুধ দেই। আপনার এই এখন কয়টা আছে? এখন 17টা আছে। 17টা আছে। শুরু ছিল কয়টায়? শুরু করছিলাম 15টা দিয়ে। 15টা দিয়ে। এখন বিক্রি করছেন? বিক্রি করছি, জমি রাখছি। এখন 17টা। বিয়ে দিয়েছেন? হ্যাঁ, এক ছেলে বিয়ে দিয়েছি, এক মেয়ে বিয়ে দিয়েছি। কত টাকা খরচ করে? না, আমার ছেলে মেয়ে আমার যৌতুক নেও নাই, দেও নাই, খরচ নেই, তো এমনি খরচ হয়েছে, অনুষ্ঠান করতে ওইটাই খরচ হয়েছে। ধুমধাম করে দিয়েছেন? হ্যাঁ, ধুমধাম করে দিচ্ছি। এই গরুর উপরেই? হ্যাঁ, এই গরুর উপরেই। কেমন টাকার গরু আছে এখন? 17টা গরু আপাতত ফালাই দিলে 10 লাখ টাকা হবে। 10 লাখ টাকা? 10 লাখ টাকা। আপনার এই আইডিয়াটা আসলো কোথা থেকে? মানে এই থাকি আর মধ্যে এই নিয়ে তো ব্যবসা করি আমি। আচ্ছা। আজ 5 বছর ধরে চলাফেরা করতেছি এই নিয়ে। ছিল? হ্যাঁ, আমার দাদার ছিল কিছুটা, বাপের আমি দেখি ওই জন্মে দেখছি গরু বাড়ির দু একটা আছে বাড়ি। হ্যাঁ, ওই ব্যবসা আমরা রাখছি আমি। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধরেন এই বাড়াবেন না হচ্ছে? হ্যাঁ, এটা বাড়াবো আমি, মানে এটা বহুত বানাবো, পাল বাড়াবো। আমার কল্পনা আছে 20টা গাই বানাবো আমি। 20টা গাই বানাবো? 20টা গাই বানাবো। 20টা গাইতে কেমন থাকবে? 20টা গাই বানালে ধরেন আমার দুধ যাই হোক, আপাতত না হলেও বছরে 20টা গায়ে বাছুর হবে। তাহলে যদি 50,000 টাকা বেশি 10 লাখ টাকা, বছরে 10 লাখ টাকা আমার ইনকাম হবে। এটা আমার হিসাব। মানে এই পরিকল্পনা আছে? পরিকল্পনা। ছেলে মেয়ে কি করতেছে ওরা? এখন ছেলে মেয়ে, বড় ছেলে রক্ষার কাজ করে, মেয়েটা বোর্ডের কাজ করে। তাতে আপনি ধরেন কারো কাছে ঋণ পান নাই? না, আমি কোনো ঋণ নেই, কিস্তি ফিস্তিও নাই? না, ও নাই। মানে আপনি সুখী? মানে সুখী আমি, বর্তমানে সুখী, বর্তমানে সুখী। অনেকগুলা সম্পদ। হ্যাঁ, খারাপ না কিন্তু? না। মোষ পালি না কেন শুনেন, ধরুন আমার বাড়ির কাছে পানি থাকে কম, মোষ পানিতে নদীতে দোয়া লাগে, আর স্টার্টে খাবার দেওয়া লাগে। এই স্টার্টে খাবার দেওয়া নিয়ে, আর এই পানির জন্য আমি মোষ পালি না। পানি কম। আপাতত প্রত্যেক দিন না হলে 1 বার 2 বার পানিতে দোয়া হবে, দোয়া লাগবে। আর এই যে 7 দিন পানিতে নামাই না, 7 দিন পরে আবার একদিনে গিয়ে আলা লাগে নামাই দিব, হাত রান্না হয়ে যাবো, নামানো হয়ে যাবো। কিন্তু কষ্ট বেশি নাই গরু পালা? কষ্ট একটু বেশি, গরু পালা কষ্ট বেশি। আমার মনে হয় মোষের চাই কি গরুর লাভ বেশি না কি? কেমনে? এখন আমি তো মোষ পালি নাই, উঠো নেই আমার, আর আমার কাছে এরই লাভ বেশি, এরই লাভ বেশি। কিন্তু মোষ পালা একটু ঠান্ডা স্বভাবের মোষ। হ্যাঁ, মানে যেখানে দিবেন সেখানে খাবে। গরুর তো ছোটাছুটি করে। হ্যাঁ, গরু ছোটাছুটি করে। মোষ এখানে 4-5টা মোষ, 7-8টা মোষ এনে রাখলে ব্যাপার না, একখানে দাঁড়াই খেতেছে, আর তো তা খাবো না, এই গাছ চাইটা খাবো না। ওই যে দেখ না, কয়বার দেখে গেলে লিপুল চোখ, এই যে আমার মোটর খাতে তুলে আসলে, ওই জন্য এদের সে কি খেতের কাছে রাখা যায় না। ধরেন এই 34 মাসে তো দুধ দিচ্ছি আমি, প্রত্যেক দিন 400-500 টাকা দুধ দিচ্ছি। 34 মাসে তো হিসাব করেন কয় মাস হয়? ডেলি পার ডেলি 400-500। তাহলে তো আপনার হাজিরা উঠে যায়। তারপর হাজিরা তো উঠবই, আমার হাজিরা উঠবে, আমার সংসারে চলে হইতে দুধ বেশি, বা দুধের সংসার চলে, আমার ছেলেরা দাদা আমার ওইটা ভাই পরে। আর সম্পদগুলো তো আছে। আচ্ছা, ধরেন এই যে এই এতগুলো সম্পদ, ধরেন কোনো বিপদ আপদ হলো, আপনার কি কোনো চিন্তা আছে? আপনি ধরেন 2টি গরু ছাই দিলে তো আপনার বিপদ থেকে কেটে গেল। ধরেন এখন আমার পরিকল্পনা, আপনি যেটা বললেন
কারণ আমার যদি ছেলেরা সংসার না দিতে পারে ওই জিনিসটা তখন আমার দুটা ছেড়ে দেবো। হ্যাঁ। আমার সম্পূর্ণ মানে যে ছেলেগুলো যা দিলে দিব, না দিলে না দিল, আমার যা দরকার আমি এগিয়ে বেচাকিনি করে আমি সেটা সারব। সম্পদ তো রয়ে গেছে। হয়ে গেছে আমার। কি নাম আপনার? মোহাম্মদ আয়তাল শেখ। আয়তাল শেখ। আয়তাল শেখ। বাড়ি কোথায়? বাড়ি স্যার আসতে পড়ি, এই হঠাৎ করে এই মাছ কোম্পানি বাটা হয় না।